সো ফাইনালি কিন্তু আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে। আইস ভাই কি ভয়ানক না। আচ্ছা দেখা যাক গেমটা কত ভয়ানক হয়। তো গেমের ইন্টারফেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা ভূত দেখা যাচ্ছে যার শুধু মাথাটাই আছে। আচ্ছা যাই হোক, আমরা হার্ড করে প্লে করব। তো ছোটখাটো কিন্তু একটা ইন্ট্রো দিয়ে দিছে, আমরা ইন্ট্রোটা স্কিপ করব। সো ফাইনালি কিন্তু আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে। আমরা যত সম্ভব একটা রুমে আছি। তো রুমটা কেমন যেন আজব। আচ্ছা যাই হোক, আমরা কি আমাদের নিজেকে দেখতে পারবো? দেখি একটু চেষ্টা করে। না, আমরা আমাদের নিজেকে দেখতে পারবো না। সো যাই হোক, না দেখলেও চলবে। আমি গেমটা রুলস বলে দেই। গেমটা রুলস হচ্ছে যে আমাকে 20টা বস্তা কালেক্ট করতে হবে। 20টা বস্তা কালেক্ট করতে পারলেই আমি গেম থেকে স্কিপ করতে পারবো। আচ্ছা, আমি যে এই বস্তার কথা বলছিলাম এটা হচ্ছে সেই বস্তা। দেখি এইখানে আরেকটা পাইছি, আমি এখান থেকে কিন্তু 2টা বস্তা পাইছি। তো দেখা যাক আরেকটা রুমে যাই। ও এটা কি? এটা কিচেন রুম। এই কি অবস্থা, বিচ্ছির অবস্থা একদম। মানে ভূতের বাসা তো এরকমই থাকবে, কোনোদিন নোংরা পরিষ্কার করা হয় না। আচ্ছা এখান থেকে আরো 2টা পাইছি। এদিকে কি আর কোনো জায়গা আছে? উপরে এই নিচে একটা জায়গা আছে। ও এখান থেকে কিছুই পাইনি। আচ্ছা যাই হোক, আমরা এই রুম থেকে বের হয়ে যাই। এটা কি? একটা চোখ পাইছি, জানি না চোখটার কি কাজ। দেখি আরেকটা রুমে ঢুকে, ওইটাতে ঢুকে, এটাতে কি আছে? ও ছোট্ট একটা রুম। এটা কি দেখি? এটা কি পাইলাম? আচ্ছা যাই হোক, যা পাইছি পাইছি। এখান থেকে বের হই, এই রুমটাতে ঢুকি। ও এই রুম থেকে আমরা বের হয়েছি যত সম্ভব। হ্যাঁ, এই রুম থেকে আমি বের হয়েছি। কি গোলক ধাঁধা, মানে বুঝতে পারছি না আমি কোথা থেকে বের হয়েছি, কোথায় যাচ্ছি। এখানে আসিনি, হ্যাঁ এখানে আসিনি। এটা কি পাইলাম? আচ্ছা যাই হোক যাই হোক, কিছু একটা পাইছি। এটা এই আরেকটা বস্তা পাইছি আমি। তো এমন করে কিন্তু আমার বস্তাগুলো খুঁজতে হবে। আরো 2টা পাইছি। এটা বাজে বা ভালোই তো। এদিকে কি আর কিছু আছে? না, আর কিচ্ছু নেই। এই রুম থেকে বের হয়ে যাই। যাই এখান থেকে গিয়ে সামনের দিকে যাব। একটা চোখ পাইছি। জানি না অবশ্যই চোখগুলার কাজ কি, কিন্তু কোন একটা তো কাজ আছে। সামনে কি ভূত আছে? না, যত সম্ভব নেই। যাই সামনের থেকে এই রুমটাতে ঢুকি। এই রুমটা, এটা তো এইটা খোলা যাবে? হ্যাঁ এটা খোলা যাবে। ও আর একটা চোখ পাইছি, এটা খুলে, এটা খুলে। এখানে কিছুই পাইনি। ও এটা যত সম্ভব হচ্ছে এই ভূতটার বেডরুম। আমরা কিন্তু ওই ভূতের বেডরুমে চলে আইছি। উম, এখানে কি আমি শুতে পারবো? এই এটা কি হইলো? বুঝলাম না, ভয় পেয়ে গেছি আমি। অটো টিভিটা কিন্তু চালু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের কাজ করি। এটা খুলতে পারবো? হ্যাঁ, এটা কিচ্ছু পাইনি। ছি, এই ভূতের বেডরুমে কত জিনিস থাকার কথা না, একটা জিনিসও পাইনি। এখানে কি ভূতটা আছে? ভয় করতেছে যে জামু আর আমার ধইরা একদম শেষ। একটু ভয় ভয় করতেছে। কি ভাই, লাইটে সমস্যা দেখতেছি। বের হতে তো হবেই। এদিকে আর কিছু কি বাদ পড়ছে? না, এটা খোলা যায় না, একটাই খোলা যায়। বাইরে যাওয়া লাগবে, বাইরে। আচ্ছা নিচের দিকে যাব না উপরে যাব? নিচেই যাই। নিচে গেলে হয়তো কিছু পাবো। আমার মনে হয় ভূতটা নিচে আসতে পারবে না। তো দেখি, এ ভাই ভূত চলে আইছে। ছি, এটা কোনো কথা? আমার নিচে আসাটাই উচিত হয়নি, আমার উপরে গেলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, নিচে যখন আইসাই পড়ছি, এদিক থেকে দেখি কিছু পাওয়া যায় কিনা। ভূতটা আবার কোন দিক থেকে না আইসা পড়ে? এদিকে, এই সামনে তো আর কোনো রাস্তাই নেই, এদিকে যাওয়া লাগবে। না এদিকে একটা বস্তা পাইছি। কোন দিকে যাব আমি? ও সামনে আরেকটা বস্তা পাইছি, এটাও নিয়ে নেই। এই যে সামনে আরেকটা বস্তা। বাহ, গেমটা তো মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু ভূতটা আবার কোথা থেকে চলে আসে? এটা কি বস্তা পাইছে আরেকটা? মনে তো হচ্ছে গেমটা অনেক সহজই হবে। আচ্ছা যাই হোক, এখান থেকে কোন দিকে যাব? এদিকে যাব না এদিকে যাব? আমি বুঝতে পারছি না কোন দিকে যাব। আচ্ছা, সোজা যাইলে হয়তো ভালো হবে। চোখটা নিয়ে নেই। এই চোখের কাজ কি একবার ইউজ করে দেখতে হয়। ও এটা কি বুঝলাম না আমি। মানে এটা দিয়ে যত সম্ভব ভুট্টারে দেখা যায়, কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না ভুট্টা আসলে কোথায় আছে। আচ্ছা আমি সামনের দিকে যাই। ভুট্টা যেখানে আছে আছে, আমার মতন আমি যাই, ভূতের মতন ভূত থাকুক। ওই আল্লাহ, ভূত আইছে নাকি? ভূত আইছে, ভূত আইছে। ভূত আসলে পরে রান লেখাটা উঠে। কই যাব? সব দিক তো একই। এই আরেকটা বস্তা পাইছি মনে হয়। হ্যাঁ, আরেকটা বস্তা পাইছি। কই যাব? আবার যদি সামনে থেকে চলে আসে তাহলে তো আরেক ঝামেলা।
এই আরেকটা বস্তা পাইছি। এই ভূতের দেখছি কোনো দয়া মায় না, যে দিক থেকে পারে ওই দিক থেকে চলে আসে। একবার পিছন থেকে, সামনে থেকে, ও আল্লাহ, এটা কোনো কথা নাকি? আমি কোন দিকে যাব? ও, ভিতরে দুইটা বস্তা আছে, কিন্তু এই দরজাটা খোলার জন্য আমাদের একটা চাবি দরকার। এই চাবি এখন কই খুঁজবো? জীবন নিয়ে টানাটানি, চাবি খোঁজার সময় আসছে নাকি? আচ্ছা যাই হোক, সামনের দিকে একটু যাই। এখন এক জায়গায় থেমে থাকলে তো আর হবে না, আমাদেরকে চলতেই হবে। সামনে কিছু কি আছে? এদিক দিয়ে রাস্তা বন্ধ, বুঝলাম না কিছু। আচ্ছা সামনে যাই, দেখি কিছু ও, একটা বস্তা পাইছি। বস্তা একটা পাইছি। সামনে আরো দুইটা আছে, তো ভূত না আবার আসে। আচ্ছা ভূতটা নেই, এইটা নিয়ে নেই। এইটাও নিন। ও, নিচে ইঁদুর বা ইঁদুরও আছে। তাহলে ভূতটা তো ইঁদুরে ধরলেই পারে, শুধু শুধু আমার পিছনে কেন পড়ে আছে? বুঝলাম না, ইঁদুরের মাংস খায় না নাকি? আচ্ছা যাই হোক, বেশি কথা না বলে সামনের দিকে যাই। এখানে যত সম্ভব অলমোস্ট সব জায়গা খোঁজা শেষ। সামনের দিকে যেতে হবে যে, আল্লাহ, সামনেই তো ভূত, ভাগো! ধরতে পারলে একদম জীবন শেষ করে ফেলবে। ঘুরে মুড়ে কি একই জায়গায় আসলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, একই জায়গায়, ভাগো 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 ভাগো! ইয়াল্লা, ক্যারেক্টার তো আর সরতে চায় না, কেমন ক্যারেক্টার! তোরে ধরতে পারলে একদম খেয়ে ফেলবে ভাই, ভাগ ভাগ! ক্যারেক্টারটা কি খাবার দাবার খায় না নাকি? এত আস্তে আস্তে যায় কেন? একটু দ্রুত যা। এদিকে যাই। ভূতটা যত সম্ভব আমার পেছনে আছে, তাহলে আমি এদিক থেকে বের হয়ে যেতে পারবো। আচ্ছা একটু দ্রুত যা, তাহলে আমি উপরে যেতে পারবো। আর ভূতটা যেহেতু নিচে আছে, আমি উপরে গেলে যত সম্ভব বেঁচে যাবো। এই আবার কোন দিক দিয়ে আসে? এদিকে যাই, এদিকে যাই। ইয়াল্লা, আবার! মানে বুঝলাম না, আমি যেদিকে যাই সেদিক থেকে আসে। আচ্ছা যাই হোক, আমরা সিঁড়িটা খুঁজতে থাকি। সিঁড়িটা পাইলেই একদম হয়তো একটা বাঁচার চান্স থাকতে পারে। সিঁড়িটা কই? সিঁড়ি সিঁড়ি ও, এই যে সিঁড়িটা পাইছি। আচ্ছা যাই হোক, এখন একটা বাঁচার চান্স আছে। বোর্ডটা যত সম্ভব নিচে আসো, আমি এখানকার রুম গুলো চেক করে দেখি এখান থেকে বস্তা পাই কিনা। ও, এটা তো সেই ভূতের বেডরুমটা। আমরা আবার ঘুরে ফিরে ওইখানে চলে আইছি নাকি? হ্যাঁ, এখানে আবার চলে আসছে। ভূতটা কই? এখানে আবার রয় না। এই এখানে আছে, ভাগো ভাগো ভাগো! কি, ধরতে পারলে একদম শেষ করে ফেলবে। লা, ভূতটা তো বুঝলাম না, পিছনে পড়ে গেছে একদম। একটু তো রহম দহম করতে হবে নাকি? আমাদের তো দেখি স্কিপ করতে হবে নাকি? এরকম করলে আমি গেমটা খেলবো কেমন করে? এত হার্ড হয়ে গেছে। প্রথম দিকে তো অনেক সহজ মনে হয়েছিল, আবার এখানে লুকায় আছে কিনা, লুকায় লুকায় কথা শুনে মনে হয়। হুম, খুলে তো দেখতেই হবে। দেখি একবার, ভয় পাচ্ছি ভাই, যাব। দেখা গেল গেছি আর হট করে ধইরে আমার একদম শেষ। আছে কি এখানে? ইয়াল্লা, আছে আছে, দেখো দেখো দেখো! এই ভাগো ক্যারেক্টার! ছি ছি ছি! ফাউল মার্কা একটা ক্যারেক্টার, ঢুকো ঢুকো ঢুকো! জি, বে! এখন ধরতে পারলো তো একদম শেষ করে ফেলতো আমার। বুঝলাম না, মাঝে মাঝে ক্যারেক্টার যে কেন এক জায়গায় থেমে যায়। ভূতটা কই আছে? হ্যাঁ, সঠিকভাবে বোঝা যাচ্ছে না কই আছে, কারণ এই চোখটা সেমন কোনো কাজেরই না। তারপরেও আমাদেরকে তো সতর্ক হওয়ার জন্য চোখটা ইউজ করতে হবে। দেখি এদিকে কি লুকায় আছে ভূতটা। সামনের দিকে একটু যাই। আর বলা যায় না, পট করে সামনে থেকে চলে আসতে পারে। এই দেখছো দেখছো, আমি যা বলছিলাম, পট করে সামনে থেকে চলে আসছে। পালাও পালাও, জলদি পালাও, ধরতে পারলে তো এখানে আমাদের ডি এন্ড হয়ে যাবে। মানে গেমটা যত খেলছি ততই হার্ড হচ্ছে। 16টা বস্তা পাইছি, আর মাত্র 4টা বস্তা লাগে। এই 4টা বস্তা খুঁজতে আমার জীবন শেষ। এখানে কি কোনো জায়গা আমি বাদ রাখছি? আমার তো মনে হয় না আমি বাদ রাখছি। তারপরেও খুঁজি, দেখি যদি কোনো জায়গায় বাদ থেকে যায়। এখানে মদের বোতল কেন, বুঝলাম না। ভূত কি মদ খায় নাকি? আচ্ছা যাই হোক, এখানে থাকলে তো আর হবে না, আমাদেরকে দেখি উপরে যাওয়া লাগবে যত সম্ভব। আমার মনে হচ্ছে উপরে যেতে হবে, কিন্তু উপরে যাওয়ার আগে এই ভূতটাকে ভাগাতে হবে। কিন্তু ওকে ভাগাবো কেমন করে? আমি তো জানি না ভূতটাকে ভাগা। আল্লাহ আল্লাহ আল্লাহ! জি, এখনই তো দিছিল আমারে। বুঝলাম না, ও এই ভূতটা যত সম্ভব ঘরের ভিতরে প্রবেশ করে না, এতক্ষণে বুঝলাম। মানে আমি বাইরে থাকবো যতক্ষণ, ততক্ষণ আমি রিক্সে আছি। আর ঘরের ভেতরে থাকলে আমার তেমন কোনো রিস্ক নেই। তাই বলে তো এখানে আর সব সময় থাকা যাবে না। আর মাত্র 4টা বস্তাই আমার লাগে। 4টা বস্তা হইলেই আমি এই গেম থেকে স্কিপ করতে পারবো। কেমন একটা জায়গায় আইছি, একটা গুপ্ত দরজা থাকলেও তো হয়তো আমি এখান থেকে বের হতে পারতাম, কিন্তু না, তেমন কিচ্ছু নেই। আর ভূতটাও কেমন, এতবার দরজা খুলছি, এদিকে তো শব্দ শুনে আসবে নাকি? আসেও না, অলস একটা ভূত। শুধু বাইরে গেলে পরে সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে। এখানে থাকলে তো আর হবে না, আমাকে যেমন করেই হোক বাইরে যেতেই হবে। না হলে এখানে কতক্ষণ আমি এমন করে থাকবো? ভূতটা কই আছে?
এই যে সামনে আছে, আমি যে যেদিকে যাব ওই দিকেই আছে। এখন যে কি করব, আমার তো বের হতে ভয় করেছে। বের হব, সামনে থেকে এসে একদম কেল্লা ফতে। সামনে কি আছে? সামনে দেখি। থাকিস না, থাকিস না। এই নেই মনে হচ্ছে। এবার একটা চান্স আছে। হট করে এই উপরটাতে যদি একবার যেতে পারি, তাহলে হয়তো কিছু একটা করতে পারবো। এই চলে আসছে। আমি এটা যত সম্ভব আমাকে দেখতে পাইনি, বা আমারে সুযোগ দিছে। আচ্ছা যাই হোক, আমি এই রুম গুলা ফটাফট চেক করেছি। এটা কোনো রুম না, এটা হচ্ছে ওর বাথরুম। বাট কিচেনের থেকে বাথরুমটা অনেকটাই পরিষ্কার আছে। কিচেনের অবস্থা তো একদম যাই তাই অবস্থা। তো যাই হোক, অন্য আরেকটা রুম চেক করে। এই রুমে তো কিচ্ছু পাবো না। ও, আরেকটা রুমে আইছি, এখানে দেখি কিছু যদি পাই। একটা বস্তা পাইছি আমি। এখানে কি আর কোনো কিছু পাবো? এখানে কি আর চেক দেওয়ার মতন কোনো জায়গা আছে? আমার বের হতে ভয় করছে, যে বের হবো আর আমাকে ধরে মেরে ফেলবে। আমি সঠিক জানি না আমাকে মেরে ফেলবে না খেয়ে ফেলবে। বাট ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে না, এটার জন্য আরো ভয় করছে আমার। এটা একাই খুললো না, বুঝলাম না কিছু। ও, আমার ক্লিকেই খুলছে। ও, আরেকটা পাইছি। আর যাই হোক, আর দুইটা মাত্র বস্তা লাগে, তাই আমরা হয়তো ম্যাচটা জিতে যাব। এই দুইটা বস্তা এখানে কি আছে? এটা কি দিচ্ছে বুঝলাম না। যাই হোক, এখন তো একটু খুশি খুশি লাগছে। আর মাত্র দুইটা বস্তা লাগে। তারপরেও মনে অনেকটা ভয়, কারণ যতগুলো বস্তা পাইছি গেমটা ততই হার্ড হচ্ছে। সামনের দিকে যাই, যদি আর একটা রুম পাই। এইগুলা কি? এইগুলা খোলা যায় না যত সম্ভব। এই রুমটাতে যাই। ও, এখানে আমি আসছি একবার। আচ্ছা, সামনের দিকে যাই দেখি এই রুমটাতে কিছু আছে। ও, এটা ওই বাথরুমটা। এই এই ছি, শেষমেশ মরে গেলাম। আচ্ছা, সমস্যা নেই। আমরা যতক্ষণ না ম্যাচ থেকে স্কিপ করতে পারবো, ততক্ষণ গেমটা খেলেই যাব। আবার গেমটা স্টার্ট করে দিলাম। এবার সবকিছু আমার চেনা আছে, সো এবার অতটা কষ্ট হবে না। বাট প্রথম থেকে দিচ্ছে কেন? একবার তো সুযোগ দেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, ওইখানে হয়তো দুইটা বস্তা পাবো। একটা পাইছি, আর একটা এটার ভিতর। ও, এর ভিতরে নেই। আচ্ছা, এদিকে দেখি। এখানে একটা পাইছি। জি, এটা কোনো কথা? আমি ভাবছি হয়তো একবার দুইবার তিনবার চান্স থাকবে, কিন্তু এটাই গেমে একবারে চান্স থাকে। কিচেন, আবার ওই কিচেনে আসছে। একটা পাইছি, আর একটা পাইছি। এখানে কিছুই পাইনি। এদিকে আর কিছু নেই। এবার চেনা আছে, আমি এবার যত সম্ভব সহজে এই ম্যাচটা হয়তো স্কিপ করতে পারবো। আচ্ছা যাই হোক, দেখি এই রুমে কয়টা পাই। এই রুম থেকে কি পাবো? এই রুমে, ও এই রুম থেকে কিছু পাইনি। এখানে এখানে এইবার তো দেখছি গেমটা আরো কঠিন হয়ে গেল। এখান থেকে বের হয়ে দেখি উপরের দিকে যাব না নিচের দিকে যাব। এবার এবার উপরের দিকে যাব, তাহলে হয়তো ভূতটা দেখতে পাবে না আমাকে। এই ভূত চলে আসছে। জি বে, ভূত দেখতে পাবে না বলতে বলতে ভূত চলে আসছে, এটা কোনো কথা? মানে একবার খেলার পরে কি এটা আরো কঠিন হয়ে গেল নাকি? এরকম তো হওয়ার কথা না। এর আগের বার তো আমি উঠতে পারছিলাম, এবার তো উঠতে দিবে না। কোথায় আছে? এই যে বলছিলাম না, সামনে থাকবে, ওইখানে আছে। তাহলে আমি এখন বের হব কেমন করে? কোনো একটা তো কিছু করতেই হবে, না হলে তো আমি উপরে যেতে পারবো না। আর এখানে ফেসে থাকলে তো আর হবে না। আর এখানে তেমন কোনো রাস্তা, না, তেমন কোনো রাস্তাও নেই। আচ্ছা যাই হোক, কোনো না কোনো ভাবে তো এখান থেকে বের হতেই হবে। আর একটা চোখ পাইছি, চোখটা কাজে লাগবে। এখানে কি আছে? না, এখানে নেই। সামনের দিকে যেয়ে দেখে আসতে পারি যে ভূতটা আছে কিনা, একটু উঁকি মেরে দেখে আসি। যদি না থাকে, আছিস কি ভূত? এই আছে আছে আছে, ভাগো ভাগো ভাগো। ধরতে পারলে একদম শেষ। এমন ভাবে ওইখানে ওয়েট করছে যে আমি ওর বাড়ির জামাই, গেলে পরে জামাই আদর করবে। কিন্তু না, আমার জামাই আদর করবে না, একদম পেটে পুরে নিবে। যাই হোক, এখানে কি দরজাটা খুলে একটু উকি দিব দেখি তো। এখানে কি আছে? এখানে এই দৌড় দিয়ে একদম দিয়ে দিছে একটা জোরে দৌড়। এইবার হয়তো দেখতে পাইনি। এইবার ম্যাচটা যেমন করে হোক স্কিপ করতে হবে। কোথায় আসছে আমি বুঝি নাই। এর আগে হয়তো এখানে আসতে পারিনি আমি। হ্যাঁ, এটা নতুন কোন জায়গায় আসছি। এখানে এখানে এটা কি পাইলাম বুঝলাম না। একটা সুটকেসের মতো। আচ্ছা যাই হোক, আর একটা চোখ পাইছি। এটা কোন রূপ? ও ভাই, একদম গুপ্ত জায়গা। এখানে কিন্তু আমি আগের বার আসতেই পারিনি। এই যে আরেকটা বস্তা, এটা কি? কোন একটা বই পাইছি। আগের বার যদি আমি এই জায়গাটা আসতাম, তাহলে হয়তো ম্যাচ থেকে স্কিপ করতে পারতাম।
আচ্ছা যাই হোক, একবার খেলার পরে আমার অনেকটাই ধারণা আছে যে কোথায় কি আছে। আচ্ছা এখান থেকে বের হই, আছে কি? না, এখানে ভুট্টা নেই। উম, এখানে আর কোন জায়গায় বাদ আছে? কোথায় যাব, এদিকে যাব না এদিকে যাব? দেখা গেল একদিক থেকে গেছি, ভুট্টা সামনে চলে আসছে। এই দরজাগুলোতে একবার চেক করে এটা কি গেছি। ও, এটা কোথায় আসলাম? এখানে দুইটা পাইছি একসঙ্গে, এটা অনেক ভালো কথা। আগেরবার কিন্তু এই জায়গাগুলোতে আমি আসতে পারিনি, এর আগেই মরে গেছিলাম। এটা কি করতে হবে? আচ্ছা এটা হয়তো কিছু একটা দিয়ে কাটতে হবে বা ভাঙতে হবে। তো এগুলা ভাঙা বা কাটার সময় নেই এখন, দেখি আর কয়েকটা বস্তায় মাত্র। ও, এখানে আসছিলাম, এখান থেকে যাই। ও তো অলমোস্ট আর মাত্র 11টা বস্তা লাগে এখান থেকে বের হই। ভূত কি সামনে আছে? এবার অনেক সতর্ক হয়ে খেলতে হবে। আর ভাই, ভূতটা কখন যেন কোথা থেকে চলে আসে কিছুই বুঝতেই পারি না। আচ্ছা এখান থেকে একটু সামনের দিকে যাই কিছু। হ্যাঁ, ভূতটা আমি বুঝতে পারছি না কোন দিকে যাব, কোন দিকে গেলে সুবিধা হবে। আচ্ছা এদিকে যাই, এখন কিছুই করার নেই, একদিক তো যেতেই হবে। ভূতটা যেদিক থেকে আসার আসুক, চুকি চুকি মেরে যেতে হবে। ভূতটা কি আসছে? থাকতেও পারে, নাও থাকতে পারে। চোখটা কালেক্ট করে নিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, চোখ মুখ কালেক্ট করার সময় নেই আমার, এখন দরকার শুধু বস্তা। ও, আগের বার কি এদিকে আসলাম না? আসলাম না তো, এবার নতুন নতুন জায়গায় আসছি। এখানে এখানে ও, একটা বস্তা পাইছি, 10টা হইছে, আর মাত্র 10টা বস্তা লাগে। এবার অনেক চালাকির সঙ্গে খেলবো, এবার ভূত আমাকে ধরতে পারবে না। ও, এটা নতুন জায়গায় আসছি, এটা এটা এটা। আর এখানে আগের বার এই রুমটাতে আসছিলাম। এটা কি পড়ে আছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, ও আরেকটা পাইছি, এখানে এখানে নেই। আচ্ছা আগের বার এখানে আসলাম, হ্যাঁ এখানে আসলাম, কিন্তু এবার কোথা দিয়ে যাব? এই রাস্তা দিয়ে যাব না ওই রাস্তা দিয়ে যাব? আচ্ছা যেখান দিয়ে যাই আমার অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে, কারণ ভূত যখন যখন যেখান সেখান দিয়ে আসতে পারে। এই রুমটাতে, ও এখান থেকে তো মাত্র গেছি। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি না, একদম গোলক ধাঁধার মতন এই রুমটা। এটা হচ্ছে বাথরুম, আগের এই জায়গায় আসলাম। এখানে মনে হয় আসেনি। এটা কি পাইছি জানি না, এই রুম থেকে কয়েকটা পেলেই তো হয়তো। এটা কি পাইছি? যত সব আজাইরা জিনিসপাতি যেগুলোর কোনো কাজ নেই। এত বড় একটা রুমে কিচ্ছু পাইলাম না। এখানে এখানেও কিছু পাইনি। এখানে কিছু কি পাবো? ও পাইছি, 2টা পাইছি, বাহ! এটা কিন্তু অনেক ভালো। দেখা যাক, এখানে না আর কোন জায়গায় বাদ নেই, কিন্তু ভূতটা কি বাইরে আছে? কোথায় আছে, কোথায় আছে সঠিক বোঝা যায় না। কেমন যেন ঝাপসা ঝাপসা। কোথায় আছে ভূতটা? আচ্ছা যেখানে থাকার থাকুক, আমার তাতে কি, ভূত থেকে দূরে থাকতে পারলেই তো আমার ভালো। এখানে, ও আরেকটা পাইছি। এবার কিন্তু অনেকটা আগায় গেছি। ভূতটা কই আছে? নিচে যেতে পারলেই হয়তো। ভূতটা যেন না থাকে। নিচে যেতে চাচ্ছে আমি, নিচে নিচে। ওই আল্লাহ, ভূতটা এখানে আছে গো! ছি ছি, আর একটু হলে আমি গেছিলাম। ওই দেখো কেমন দেখা যায়, বিচ্ছিরি। আচ্ছা আস্তে আস্তে ভাগো 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 ভাগো। ছি, বুঝলাম না ওরা কি বিচ্ছিরি দেখা যায়, শুধু মাথাটা আছে আর কি নাড়ি ভড়ির মতন কি উড়ছে, আর চুলগুলো, বডিটা নাই। এখানে কিছু কি আছে না? আমি বুঝলাম না ও ওখানে কি করছে, ওকে বুঝে গেল যে আমি নিচে যেতে চাচ্ছি। উম বুঝে গেলে তো হবে না, আমার তো নিচে যেতে হবে, কারণ উপর তলায় আর তার নিচ তলায় তো খোঁজা শেষ। এখন একদম নিচে যেতে হবে, যেখানে গেলে পরে আমি হয়তো আর কয়েকটা বস্তা পেলেও পেতে পারি, কিন্তু ওই ভুট্টা তো একদম জ্বালিয়ে খাচ্ছে। কোথায় যাব, কোথায় আছে? উম, নিচে আছে, নিচে আছে, ওই যে নিচে আছেও, ওই যে নিচে আছেও। আমি যেই যাব আমাকে ধরার প্ল্যান করে রাখছে, কিন্তু কিছুই করার নেই, আমাকে তো নিচে যেতেই হবে, কারণ নিচে গেলে পরেই আমি আর কয়েকটা বস্তা পেতে পারি। কিন্তু কেমন করে যাব, ও তো আমাকে যেতেই দিচ্ছে না। এদিকে আবার উপরে না চলে এসেছে, না আসেনি। আমি দেখি কি করা যায়। উপরে কি আর কয়েকটা বস্তা পাবো না? পেলে পরেই তো হতো, আমাকে আর নিচে যেতে হতো না। কিন্তু কিচ্ছু করার নেই, উপরে সবগুলো রুমই আমার দেখা শেষ, এখন শুধু নিচের রুমগুলাই বাকি আছে। আচ্ছা ভূতটাকে যদি কোনো মতন বোকা বানিয়ে নিচে যেতে পারতাম, তাহলে হয়তো গেম থেকে স্কিপ করতে পারতাম। আর মাত্র 5টা আমার বস্তা দরকার, তাই আমি গেম থেকে স্কিপ করতে পারবো। আচ্ছা ভূতটাকে নিচে আসে, ওকে ঝুঁকি মেরে দেখতে হবে, যদি থাকে। সোজা থাকিস না, সোজা থাকিস না। সোজা, না সোজা নেই যত সম্ভব। ও থাকলে নিচে থাকতে পারে, কারণ ও হয়তো বুঝে গেছে যে আমার এখন নিচে যেতে হবে।
তারপরে এই এই হ্যাঁ হ্যাঁ, নিচে আছে নিচে আছে। বলছিলাম না ভূতটা বুঝতে পারছে যে আমার নিচে যেতে হবে। ও নিচে পাহারা দিচ্ছে যে আমি যাব আর আমাকে খপ করে ধরে খেয়ে ফেলবে। আচ্ছা যাই হোক, একটা বুদ্ধি খাটাতে হবে, না হলে তো আমি নিচে যেতে পারবো না। ওকে যদি কোনো মতন আমার পেছনে ফেলে আমি ঘুরে যদি আবার নিচে যেতে পারতাম, তাহলে হয়তো হতো। আসছেই না। ছি, ভূতটা কেমন, পিছু তো আসবে। ভূতটা দেখছি অনেক চালাক, আমার ফাঁদে পা দিচ্ছে না। এবার দিয়েছে, ভাগো ভাগো। এবার কোনো মতন শুধু ঘুরে ওই নিচে যেতে পারলে হয়, কিন্তু আমি তো রাস্তা চিনি না। আচ্ছা, একদিক থেকে যাই, বা যদি রাস্তাটা ঠিক মতন পেয়ে যাই তাহলে নিচে যেতে পারবো। আচ্ছা এই সোজা দিয়ে যাই, যদি রাস্তাটা পেয়ে যাই তাহলে তো হচ্ছেই। এই যে দেখো, ভোটটা কি খারাপ বুঝলাম না, আমার পিছনেই পড়ে আছে। এদিক থেকে যাই, ও হয়তো আমার পিছনে আছে। আচ্ছা পিছে থাকলেই আমার ভালো। আমি এদিক থেকে যদি নিচে যেতে পারি তাহলে তো অনেক ভালোই হয়। আচ্ছা এদিক থেকে হয়তো আমি আসছিলাম, তো ওই সোজা যাই যদি, তাহলে কি পাবো রাস্তাটা? এই পেয়ে গেছি, ভাগো ভাগো জলদি ভাগো। ভোটটা আসার আগ আগ দিয়ে আমি যদি নিচে যেতে পারি তাই হয়তো ম্যাচ থেকে আমি স্কিপ করতে পারবো। তাহলে শেষমেশ নিচে আমি চলে আসছি। এখন দেখা যাক, আর কয়েকটা বস্তা দরকার। ফাইনালি এখানে কিন্তু একটা পেয়ে গেছি বস্তা। উঠে না কেন, একটা পাইছি। আর একটা পাইছি। এখানে তো আরো বস্তা থাকার কথা। কোথায় সবগুলো বস্তা বুঝলাম না। এখন থেকে বস্তা আমার সঙ্গে লুকোচুরি খেলছে। আচ্ছা যাই হোক, যতই লুকোচুরি খেলুক, এই যে আরেকটা পাইছি, বলছিলাম না লুকোচুরি খেলছে। এখান দিয়ে কি আরো বস্তা পাওয়া যাবে? হ্যাঁ, এই ভূত আসছে নাকি? এই আরেকটা পাইছি। ইঁদুর গুলা তো অনেক দুষ্টু। আরেকটা পাইছি। আর মাত্র এই হয়ে গেছে তো। বুঝলাম না এখন কি করতে হবে। মানে গেমের রুলস তো এটাই ছিল না। এখন কি বলছে, ফাইন্ড দি এক্সিট। এই আবার ভূত চলে আসলে বুঝলাম না। এই এক্সিট ডোর, একটা মনে হয় এক্সিট ডোর খুঁজতে হবে, কিন্তু এই এক্সিট ডোরটা এখন আমি কই পাই? কোথায় আছে এক্সিট ডোর? এটা নাকি, দেখি। এটাই। না, এটা তো খুলছে, এই খুলছে, এটা নাকি? ওইখানে তো কিছুই নেই, এগুলো কি পড়ে আছে? একটা চোখ পাইছি। ছি, এত কষ্ট করার পরে যদি এখন মরে যাই তাহলে কি হবে? এত কষ্ট করে সব বস্তাগুলো খুঁজছি, এখন যদি ভূতের হাতে পড়ে মরে যাই তাহলে তো হবে না। এখন তো আমার ইচ্ছা করছে আমি এখানে থেকে যাই। আচ্ছা যাই হোক, একটু মনে করতে হবে, আমি এক্সিট ডোরটাকে কোথাও দেখেছি। আচ্ছা দেখি আর না দেখি, নিচে তো এক্সিট ডোর থাকবে না যত সম্ভব। আমাকে দোতলা কিংবা তিনতলা দেখতে হবে। আচ্ছা যাই হোক, এখান থেকে আগে বের হই, ভয় করছে অনেক যে বের হব আর ভূতটা এসে একদম ধরে শেষ। আচ্ছা ভূত কি এখানে আছে? না এখানে নেই। এই উপরে যাওয়ার রাস্তাটা পাইছি, উপরে যাই দেখি এক্সিট ডোরটা যদি পেয়ে যাই। ও পাইছি, ফাইনালি কিন্তু আমরা এক্সিট ডোরটা পাইছি। তো শেষমেশ কিন্তু আমরা গেমটা থেকে স্কিপ করতে পারছি। গেমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লে উইথ পারভেজ।